মোস্তফা মনোয়ার একজনই হয় এবং অদ্বিতীয়। তাকে শ্রদ্ধা জানাবার আমার ভাষা জানা নেই। সৃষ্টিশীল কর্মের জন্যে তিনি জীবনটা ব্যয় করতে দ্বিধা করেন। আমরা যারা তার ছাত্র সম, তিনি হয়তো আমাদের শ্রেণীকক্ষের শিক্ষক ছিলেন না, কিন্তু তিনি মূল জায়গায় যেখানে আমাদের সৃষ্টিশীলতা প্রয়োগ করার বিষয় আছে সেখানে তিনি আমাদের শিক্ষক। মোস্তফা মনোয়ার মতো শিল্পী দ্বিতীয়বার আসবে না, এটা বলতে পারি নির্দ্বিধায়। এবং তার যে জীবন, সে জীবনে তিনি শিল্পের, বাঙালির শিল্পের এমন কোনো আঙ্গিক বা পরিসর তিনি ফেলে যাননি, স্পর্শ করেননি, এটা বলা যাবে না। যেমন নাটক তিনি স্পর্শ করেছেন, সিনেমা তিনি স্পর্শ করেছেন, চিত্রকলা অসাধারণ কাজ করেছেন, পাপেট্রি 60-এর দশক থেকে তিনি করেছেন। মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের আগে থেকে শুরু করে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পর্যন্ত প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে তিনি পাপেটের মাধ্যমে সাধারণ জনগণকে, শিশু কিশোরদেরকে মুক্তিযুদ্ধের বীরত্ব নিয়ে, মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে তিনি তার কর্ম চালিয়ে গেছেন। আমার এখনো মনে আছে যে ক্যাম্পে ক্যাম্পে তিনি যেতেন তার দল নিয়ে। সেখানে সাইদুল আলম টুটুলও ছিল তার সাথে। সেখানে মাঠের মধ্যে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পের সামনে অথবা শরণার্থীদের ক্যাম্পের সামনে তিনি কাঠের মধ্যে আগুন জ্বালিয়ে, আলো তো ছিল না, লাইট তো, ইলেকট্রিসিটি তো ছিল না, 71 সালের মুক্তিযুদ্ধ ভাবেন, একেবারে সেই সীমান্তে যেখানে বাংলাদেশের সেনাবাহিনীর দখল আছে, সেরকম একটি জায়গায় আমাদের এই মুক্তিযোদ্ধারা যেখানে জড়ো হয়ে ক্যাম্প তৈরি করেছে, সেইখানে তিনি ইয়াহিয়া খানের পরাজয় কী করে ঘটছে সেটা তিনি অসাধারণভাবে উপস্থাপন করতেন। এবং নানা পাপেট মুক্তিযোদ্ধারা, হ্যাংলা পাতলা, হাতে বন্দুক, পাকিস্তান সেনাবাহিনীর ইয়াহিয়া খান এবং অন্যান্য জেনারেলরা এরকম বিরাট বিরাট বপু মোচ নিয়ে বিশালকায় একটা মানুষ হিসাবে আবির্ভূত হচ্ছে, কিন্তু যুদ্ধে তাদের পরাজয় ঘটছে। এই কাজগুলি মোস্তফা মনোয়ার করেছিলেন, এগুলো হয়তো আজকে আমরা উল্লেখ করি নাই। অথবা যদি বলেন পেন্টিংয়ের কথা, আমার মনে হয় যে এরকম জল রঙের কাজ খুব কম মানুষই কিন্তু করেছে। আর নাটকের তার জ্ঞান, চলচ্চিত্রে তার জ্ঞান এবং পাঠ দেওয়ার জন্যে তার যে নিজেকে নিয়োজিত করা নিঃস্বার্থভাবে, এটার কোনো তুলনা হয় না। তিনি যত বড় ছিলেন, তার কর্ম তার চেয়ে আরও অনেক বড়। আর যেটি হয়েছে সেটা হচ্ছে যে তিনি যা আমাদেরকে শেখাবার চেষ্টা করেছেন, আমরা কতটুকু শিখেছি জানি না, তবে তার দেয়ায় কার্পণ্য ছিল না। তিনি দিয়েছেন, তিনি উজাড় করে দিয়েছিলেন আমাদেরকে, কিন্তু আমরা হয়তো সব কিছু নিতে পারিনি। আজকে তার চলে যাওয়ার সময় বলবো যে মোস্তফা মনোয়ার একজনই হয় এবং অদ্বিতীয়। তাকে শ্রদ্ধা জানাবার আমার ভাষা জানা নেই। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।